সমাকলের কিছু গুরুত্বপূর্ণ আমরা এক্সাম্পল আলোচনা করব। এর আগের দিন আমি শুরু করেছিলাম যে নির্দিষ্ট সমাকলের কিভাবে করব আমরা সেটা দেখিয়েছিলাম। আজকে যেটা শুরু করবো যে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, কীভাবে আমরা শর্ট ট্রিক্সে করবো, তো সলিউশন কী হবে সেটা ফলো করিও। যেমন একটা অঙ্ক আছে যে ইন্টিগ্রেশন 1 থেকে ই dx বাই x ইন্টু 1 প্লাস log x। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা পরিবর্তন চ্যাপ্টারে করেছি, আমরা সেটা এখানেও করব। যে ওই যে পরিবর্তন চ্যাপ্টারে বলেছিলাম যে কোনটাকে সময় জেড ধরবো আমরা, সেটা ডিপেন্ড করবে যে তার পাশের ফাংশনটা কি আছে, যে কোনটাকে আমরা জেড ধরবো তার আশেপাশের ফাংশনটা কি আছে সেটা আমরা তার উপর নির্ভর করবে। যেমন দেখো এর সাথে 1/x একটা টার্ম আছে, তাহলে 1/xটা কার ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ, তাহলে আমরা log x সমান জেড ধরবো, এটাকেও করতে পারো। আবার যেহেতু আমরা এই পুরো পার্টটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে হয়তো ইন্টিগ্রেশনটা করতে সুবিধা হবে, কেন 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে 1 প্লাস log x ইজিক্যাল টু আমরা জেড ধরে নিলাম, তাহলে log x ইজিক্যাল টু 1/x dx ইজিক্যাল টু dz। ঠিক আছে, এই মানটা বসাচ্ছি দেখো, তাহলে dx বাই x সমান কত dz, এটা সমান জেড ধরেছি। এবার আমরা লিমিট চেঞ্জ করবো, লিমিট চেঞ্জ করে অনেকের সমস্যা দেখে নাও। এই লিমিটটা আমরা কিভাবে লিমিটটা চেঞ্জ করছি ভালো করে খেয়াল করো। দেখো এখানে x এর লিমিট ছিল 1 থেকে e, ঠিক আছে, x এর লিমিট হচ্ছে 1 থেকে e, মানে x এর মান লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে e। তাহলে x এর মান যদি 1, যেখানে আমরা ভেরিয়েবল ধরেছি যে 1 প্লাস log x থেকে z, এইটার উপর এখান থেকে নির্ভর করবে। আগে ছিল x এর উপর ইন্টিগ্রেশন, এখন আমি ভেরিয়েবল চেঞ্জ করেছি কার উপরে, z এর উপরে। তাহলে এখান থেকে আমার লিমিটটা চেঞ্জ হবে। আগে x এর উপর লিমিট ছিল, এখন লিমিটটা কার উপর হবে, z এর উপর হবে। যেমন দেখো আমি এখানে x এর লিমিট কত আছে 1, লোয়ার লিমিট, তাহলে আমি এখানে যে x এর মান বসাই, তাহলে 1 প্লাস এরকম আসবে 1 প্লাস log 1, log 1 এর মান তো 0, তাহলে কত হবে 0 হয়েছে, তো 1 প্লাস 0 1, তাহলে যখন আমি 1 বসাচ্ছি তখন 1। ঠিক আছে, তো আপার লিমিট কত আছে e, যদি এখানে e বসাই তাহলে 1 প্লাস log e, log e এর মান কত 1, তাহলে 1 প্লাস 1 সমান কত 2, তাহলে আমি এখানে e বসাই তাহলে আছে 2। তাহলে দেখো x এর লিমিট যখন 1 তখন z এর লিমিট কত 1, তাহলে x এর লিমিট যখন 1 তখন z এর লিমিট 1, x এর লিমিট যখন e তখন z এর লিমিট কত 2। দেখো হয়ে গেল। এবার আমরা দেখো এটা d 1/x এর ইন্টিগ্রেশন, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, log অফ mod z। এবার log অফ mod z আমি লিমিট বসাবো 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 হলো কত, এবার আপার লিমিট log অফ 2 মাইনাস log অফ 1, এবার log অফ 1 কত হয় 0, তাহলে কত হবে log 2। এই একটা পার্ট, এটা আমরা পরিবর্তন চ্যাপ্টার ইন্টিগ্রেশনটা করেছি যে কোনটাকে আমরা জেড ধরবো সেটার উপর ডিপেন্ড করবে। এটা যেটা ইম্পর্টেন্ট অঙ্ক নির্দিষ্ট সমাকলে। নেক্সট একটা অঙ্ক আসি, এটা দেখে নাও। দেখো নেক্সট আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসছি, আশা করি তোমাদের কিছু উপকার হবে, একটু ফলো করো, কিছু একটা উপকার আসবে। যেমন ইনভার্স টাইপের যে অঙ্কগুলো, অনেকের সমস্যা হয় জেড ফেড ধরা বা ইনভার্স, যেমন ধরো x tan ইনভার্স x, ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx, ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্কটা। এই সমস্ত অঙ্কগুলো যে আমরা পরিবর্তন চ্যাপ্টারে যে আংশিক সমাকলে যদি অঙ্ক থাকে, অনেক ক্ষেত্রে লিমিটটা কোনখানে বসাবো এটা অনেকের সমস্যা হয়। তাহলে এটা দেখো একটা ইউবি ফাংশন, ভালো করে খেয়াল করো, এই ইউবি ফাংশন। তাহলে ইউবি ফাংশনের
আমরা ইন্টিগ্রেশন যেমনভাবে করি ওইভাবেই করবো। আংশিক সমাকলন ইউবি ফাংশন, এটা কোনো জেডের কোনো ফাংশন আসছে না যে কিভাবে আমরা জেড ধরবো, কারণ জেড ধরতে গেলে আমাদেরকে তো ওটা বললাম যে সেটাকে জেড ধরবো, তার আশেপাশে ফাংশনটা কি আছে সেটা আমাদের ডিপেন্ড করবে যে তার ডেরিভেটিভ কোনটা আসবে। তাহলে এখানে আমরা tan ইনভার্স যদি x জেড ধরি, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কোথায় 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেটা তো নাই, সেটা না থাকার কারণে আমরা এখানে ইউ ইন্টু ভি আকারে করবো, ইউ ইন্টু ভি আকারে করবো। তাহলে ইউ ইন্টু ভি, তাহলে এখানে ফাংশন দেখা একটা বীজগণিত একটা ইনভার্স, আমরা তো শিখেছিলাম লিয়েট LIAT এই ফর্মুলাটা, যে লগ থাকলে আগে লগ, তাহলে আই থাকলে ইনভার্স, তাহলে tan ইনভার্সটাকে ফার্স্ট ফাংশন লিখে দিলাম। এক্স এর ইন্টিগ্রেশন কত হয় x²/2 এটা হয়, মাইনাস একটা ইন্টিগ্রেশন, তারপর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এই x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যেখানে করেছিলাম এখানে আরেকবার করবো x²/2 dx, ঠিক আছে। তাহলে এবার যে আমি লিমিটটা ছিল 0 থেকে 1, এটা অনেকের সমস্যা আছে, এই 0 থেকে 1টাকে আমি পুরোটা বসাবো না, এটার ইন্টিগ্রেশন আমরা অলরেডি হয়ে গেছে, আর কোনো পার্ট নাই। দেখো এটা ইন্টিগ্রেশন করার দরকার আছে আর নাই, কারণ ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে এটা আমরা যেমন লিমিট বসাই তেমন লিমিটটা আমরা বসিয়ে দেবো। যেহেতু এটা এখন ইন্টিগ্রেশন হয়নি তার জন্য আমরা কি এখানে লিমিট 0 থেকে 1 দেবো, ঠিক আছে। এবার এই হাফটা বেরিয়ে গেল, এটা আমি এখনো ইন্টিগ্রেশন মানটা বসিয়ে দিতে পারো, বা শেষে যদি একবার বসাতে পারো কোনো ব্যাপার নেই। তাহলে আমি এখানে মানটা রেখে দিচ্ছি tan ইনভার্স x ইন্টু এক্স স্কোয়ার, আর শেষে মানটা বসাচ্ছি না হলে অসুবিধা হবে, মাইনাস এখানে হাফটা বেরিয়ে যাবে 0 থেকে 1। এবার দেখো x²/1 প্লাস এক্স স্কোয়ার, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আমরা উপরে যোগ বিয়োগ করে করবো আমরা, এটা ছিল দেখো x²টাকে আমি কি লিখতে পারি x² প্লাস 1 মাইনাস 1, কেন নিচের পার্টটা কেটে যাবে, তাহলে আমি সেপারেট করবো এবার। তাহলে হাফ অফ এটা tan ইনভার্স x ইন্টু এক্স স্কোয়ার, এটা লিমিট 0 থেকে 1, এটা মান বসাচ্ছি না পরে বসাবো, মানে এটা দেখো যখন সেপারেট করবো তাহলে 1 প্লাস x²/1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তাহলে এবার কত আসবে হাফ অফ tan ইনভার্স x ইন্টু এক্স স্কোয়ার 0 থেকে 1 মাইনাস হাফ অফ 1 এর ইন্টিগ্রেশন কত x, আর 1/1 প্লাস এক্স স্কোয়ার কার ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর ডেরিভেটিভ, তাহলে 0 থেকে 1, দেখো পুরো ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার মানটা বসাবো, তাহলে হাফ অফ যদি 1 বসায় দেখো tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 এর মান কত π/4 ইন্টু 1 স্কোয়ার মান 1 হবে, আর যখন মাইনাস 0 বসায় tan ইনভার্স 0, তার tan ইনভার্স 0 কত 0, x এর মান 0 তাহলে আরো 0 হয়ে যাবে, মাইনাস হাফ অফ এখানে 1 বসালে 1 মাইনাস এখানে 1 বসালে tan ইনভার্স 1 tan কত ডিগ্রি মান 1 π/4, আর 0 বসালে কত এটাও 0 এটাও 0, তাহলে কত আসছে হাফ গুণ করলে π/8 মাইনাস এখানে হাফ গুণ করলে মাইনাস হাফ প্লাস π/8, তাহলে π/8 মাইনাস π/4 মাইনাস হাফ, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন, সব খুবই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন এটা, যে এটা তোমাদের আংশিক সমাকলনে ছিল, আংশিক সমাকলনে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা আংশিক সমাকলনের কনসেপ্টটা কাজে লাগালো। তোমাদের আগে বলেছিলাম যে কিভাবে আমরা মনে রাখবো ইন্টিগ্রেশনটা, একই ফাংশন, আমরা নির্দিষ্ট সমাকলনে কোনো আলাদা কোনো টপিক নেই বা টেকনিক নাই, আমরা যা পরিবর্তন আংশিক শিখেছি সেই পরিবর্তন আংশিকের কনসেপ্ট এখানে কাজে লাগছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন, ঠিক আছে।